নমস্কার সকলকে। আজকে শেয়ার করছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই বেগুনের একটা অসাধারণ রেসিপি, যেটা হচ্ছে বেগুন বাসন্তী। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে একটা আমরা বেগুন নিয়ে নিয়েছি, যেটাকে আমরা কেটে নেব। ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পরে এইবার একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, যার জন্য প্রয়োজন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, গরম মশলা, চিনি, সর্ষের তেল, চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে ভালো করে সমস্তটা মিক্স করে নিতে হবে। এইবার যে বেগুনগুলোকে আমরা কেটে রেখেছিলাম তার উপরে এই মিশ্রণটা ভালো করে সব কটায় লাগিয়ে নিয়ে তারপরে তেল গরম হয়ে গেলে এক এক করে বেগুনগুলোকে আমরা ছেড়ে দেবো। বেগুনগুলো ভাজা হতে হতে খুব সাবধানে এটাকে একটা পিঠ উল্টে দেবে। এখানে আমরা চিমটি আর একটু খুন্তির সাহায্যে এইভাবে হালকা করে উল্টে দিলাম, দেখবেন বেগুনগুলো যাতে কোনোভাবে ভেঙে না যায়। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে। এইবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে হালকা বাদামি বাদামি হতে হতে দিয়ে দিতে হবে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সমস্তটা একবার নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট। এরপরে দেখুন ভালো করে সমস্তটা মিক্স হয়ে গেছে, তাই দিয়ে দেওয়া হচ্ছে এখানে টমেটো পেস্ট। এবার ভালো করে সমস্তটা মিক্স করে নিয়ে কষাতে দিতে হবে, যতক্ষণ না তেল বেরোচ্ছে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এইবার প্রথমে যে মশলার মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই মশলার মিশ্রণে অল্প একটু জল দিয়ে তারপরে এইখানে মিক্স করে নিই। সমস্তটা ভালো করে মিক্স করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন ফুটতে থাকছে তখন এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। আর লাস্টে নামানোর সময় ধনেপাতা ছড়িয়ে সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। তারপরেই নামিয়ে ফেলুন গরম গরম এই রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন।